হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো সকালবেলা দেখো চলে এসেছি। তো তোমরা সবাই ভাবছো এত সকালবেলা এত সাজুগুজু কেন? আজকে সোমবার, শুভ সোমবার, আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো ভাবলাম পুজোটা করে আসা যাক। মানে মাঝের কিছু সপ্তাহ মানে আমি পুজোটা করতে পারিনি, অসুবিধা ছিল, সেজন্য আমি যেতে পারিনি। তো আজকে কোনো অসুবিধা নেই, তো ভাবলাম তাহলে আজকে যাওয়াই যাক। তো সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ সেরে, তা বুঝতে তো পারো মেয়েদের সংসারের কাজ, সমস্ত বাড়ির সমস্ত কাজ সেরে তারপরে মেয়েদের মানে ঘরের বউদের কোথাও যেতে হয়। তো সকালবেলা উঠে সমস্ত কাজ সেরেছি, তারপরে রান্না করে ছেলেকে খাইয়েছি, মেয়েকে, ওদের সবাইকে খাইয়ে, ওদের আবার স্কুল আছে, ওদের বাড়ি সব দিকে সামলে তারপরে যত কাজ ছিল ঘর টর মুছে সব কিছু করে এক ধামা জামাকাপড় ধুয়েছি উপোস থেকেও। তো তারপরে এখানে সব কিছু গুছিয়ে নিয়ে এখন বসেছি। তো অলরেডি আমি রেডি প্রায় হয়ে এসেছি। আর এদিকে বেলপাতার মালাগুলো গেঁথে নিচ্ছিলাম। এদিকে মেয়েটা অর্ধেকটা গেঁথে দিয়েছে আর বাকিটা আমি গাঁথছিলাম। তো তারপরে আকন্দ ফুলের মালা ওগুলো ওখান থেকেই কিনে নেব, মন্দিরের সাইড থেকে। তো দেখো আর একজনও, উনিও সাজতে ব্যস্ত হয়ে গেছে, সবাই সাজতে ব্যস্ত হয়ে গেছে, কারণ এখন আমরা একটু বেরোবো, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো ঝটপট কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো যাই হোক, তো শ্রাবণ মাসের এই যে সোমবারটা, এই সোমবারটা সত্যি মানে লাস্ট সোমবার। তো আমি জানি আজকে প্রচুর মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় হবে। আর এদিকে মেঘও করেছে, বোধহয় আমাদের এদিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবার হবে কি না আমি বলতে পারছি না। তো তাও আমি বেরিয়ে পড়েছি, কিছু করার নেই, যেতেই হবে যেহেতু। আর বড়বাবুকে বলেছিলাম নিয়ে যেতে, তো ও তো যেতে পারবে না। তো আমি অনেক দূর, আমাদের এখান থেকে অনেক দূর, যেখানে যাব সেখানে অবশ্য যাওয়া আসা ভাড়া দিয়ে 100 টাকা পড়ে যাবে। তো এতটা দূরে আমরা যাব। তো যাই হোক, দেখো আমি অনেক রকমের ফুল নিয়েছি, প্রায় 6-7 রকমের ফুল গুছিয়েছে, সবগুলো আমার মেয়েই গুছিয়ে দিয়েছে। সেগুলো এই দেখো অনেক ধরনের ফুল আমার মেয়ে গুছিয়ে দিয়েছে, সাজি মানে ফুল, ও অনেক রকমের ফুল এনেছে। এত ভালো লাগছিলো ফুলগুলো দেখে, কিন্তু সাজিতেই নিয়ে যাচ্ছিলাম আর একটা বোতলে নিয়ে যাচ্ছিলাম। আর এদিকে তো ম্যাডাম তো সাজতেই ব্যস্ত হয়ে আছে। আর একটা ছোট্ট একটা পেতলের ঘট নিয়ে যাব, ওটা ওইখানে গিয়ে দুধটা ঢেলে নেবো, কারণ এইভাবে ঘটের মধ্যে ঢেলে নিয়ে গেলে দুধটা পড়ে যাবে গাড়ির ঝাঁকায়। তো যাই হোক, তো আমাদের এখানে প্রচুর ক্যামেরাম্যান আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, অবশেষে আমি আলতাটা পরে নিয়েছি আর নুপুরটা খুলে রেখেছি, কারণ এই শাড়ির যে ঝুলবুলিতে নুপুরটা পরা যাবে না, তো খুলে রেখেছি। আর এদিকে মেয়ে আমাকে চুলটা বেঁধে দিতে ব্যস্ত আছে, তো বারবার করে ওকে আমি বলছি বাবা ভিজা চুল বাঁধতে হবে না। তো দেখে ফ্যান চালিয়ে দিয়েছে। তা অলরেডি আমাদের, যাই হোক, মন্দিরে চলে এসেছি, খুবই ভালো লাগছে। তো তারপরে প্রচুর লাইন পড়েছে এখানে, বুঝেছো তো, আর কি বলবো, প্রচুর পরিমাণে লাইন পড়াতে দেখো এখানে আমি ফল নিয়েছি, ফলগুলো ধুয়ে নিয়েছি। আর মায়ের মন্দিরের জন্য আমি কিছুটা কাঁচা ছানা নিয়েছি। আর ভোলে বাবাকে আমি 5 রকমের ফল দিতে হয়, ওগুলো নিয়েছি। আর যাই হোক, তো মায়ের মন্দিরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় ছিল, এতটা পরিমাণে ভিড় ছিল যে কি বলবো। তো যাই হোক, ভিড় থাকলে তো পুজোটা করতে হবে। অলরেডি আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আর লাইনের সবার লাস্টে দাঁড়িয়ে আছি। তো কী আর বলবো, হঠাৎ এমন এক ঝড়ে বৃষ্টি আসলো, ভোলে বাবার কৃপায় ফার্স্টে চলে গেলাম। কী আর করা যাবে, দেখো পেছনে, সবার পেছনে আমরা ছিলাম, অথচ ফার্স্টে চলে এসেছি আমরা। কী করবো, বৃষ্টি হচ্ছিলো তো প্রচুর। দেখো এদিকে বৃষ্টিতে খুবই ভালো লাগছিলো, আর এত মজা লাগছিলো, মনে হচ্ছিলো ফোনটা কাছে না থাকলে সত্যি বৃষ্টিতে ভিজতাম আর খুব মজা লাগতো। তো অনেকটা পুরোটা ভিজেই গেছে। আর এদিকে এতটা পরিমাণে ভিড় ছিল আর কি বলবো, আর তো সাইডের পুরোটাই মানে অবস্থা খারাপ। আর প্রচুর মানে বৃষ্টি হচ্ছিলো, আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো ভাবতে পারবে না, খুবই ভালো লাগছিলো অবশ্য। তারপরে দেখছি মাথা নিয়ে দাঁড়িয়ে আছে, আমিও নিয়েছিলাম। তারপরে তার মাঝখান দিয়েও ভিডিও করা যাচ্ছিল না, এদিকে বৃষ্টি হচ্ছিল। এখানে উপরে কিছু টানানো থাকলে কি হবে, কিন্তু জল পড়ছিল গায়ে প্রচুর পরিমাণে। তো তারপরে দেখো ভিডিও করছি। তো তারপরে মন্দিরের ভিতরে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি।
যে কখন ভিতরে ঢুকবো, ভোলে বাবার দর্শনটা করব। তো যাই হোক, এই মন্দিরে আগে অনেকবার এসেছি আমি। মন্দিরটা আমার খুব ভালো লাগে, যেহেতু মায়ের মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, সমস্ত মন্দিরই এখানে এক জায়গায় আছে। সত্যি খুবই ভালো লাগে। আজকে এতটা পরিমাণে লোক ছিল, মানে পা দেওয়ার জায়গা ছিল না মন্দিরে, এতটা ভিড় ছিল। তো তার মাঝখানেও চলে এসেছি, কি আর করা যাবে, চলো যাই হোক। তো বৃষ্টিটা অবশেষে একটু থামছে। তো দেখো, তারপরেও মানে এতটা জাম ছিল, অবশেষে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। প্রবেশ করার পরে দেখো, আমি ভোলে বাবার মাথায় জল ঢালতে পেরেছি অবশেষে। মনটা সত্যি খুব ভালো লাগছিলো। তো তোমরা কমেন্টে লিখে যাও, হর হর মহাদেব।